এখানে আমরা ঈদের জন্য মানুষজন সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারে, রাস্তাতে যেন কোনো ত্রুটিপূর্ণ গাড়ি যেন রাস্তা না থাকে, সেই জন্য আমরা রাস্তায় অভিযান চালিয়ে যাচ্ছি। পুলিশের সাথে যৌথ বাহিনীর সাথে আমরা নিজেরা পরিশ্রম করছি যে যেন রাস্তাতে কোনো ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তা আমরা না থাকে, আমরা যেন সেটাকে আইনে আওতায় নিয়ে আসতে পারি। এবং যারা ঈদে যারা দূর থেকে ঘরে আসছে তারা যেন ঘরে ঠিক মতন ফিরতে পারে এবং এখান থেকে তারা যেন সুষ্ঠুভাবে তাদের নির্দিষ্ট কর্মস্থলে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করে আছি, পরিশ্রম করে আছি যে আর আমাদের উপর যে চেয়ারম্যান স্যারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন আমাদের কার্যক্রম দিচ্ছে, সেই কার্যক্রম অনুযায়ী আমাদের ধারাবাহিকতা বজায় রেখে আমরা চলছি প্রতিদিনই। মোটামুটি 3 দিন মোবাইল কোর্ট হওয়ার পরে আমরা মোটামুটি 15,500 টাকা আদায় হয়েছে জরিমানা। আর সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম গাড়ি এখন দেখা যাচ্ছে আজকে কিছু জরিমানা হয়েছে এখানে হাইওয়েতে। আমরা ব্যাপকভাবে বসছি আজকে হাইওয়ে পুলিশদেরকে সাথে নিয়ে। এখানে মোটামুটি এখনও পর্যন্ত জরিমানা 20,000 টাকা জরিমানা হয়েছে অলরেডি এখনও পর্যন্ত। কিন্তু আমরা চেষ্টা করছি যেন মানুষজন সচেতন হয়, হেলমেটের জন্য পরে এই ঈদের সময় বিশেষ করে যারা কলেজ পড়ুয়া ছেলেপেলে যারা বাবার গাড়ি নিয়ে আসে রাস্তায় চলাচল করে, বিভিন্ন স্পিডে ওভার স্পিডে যারা চলাচল করে, সেই ক্ষেত্রে তারা যেন হেলমেট ব্যবহার করে, ড্রাইভিং লাইসেন্সের জন্য সাথে থাকে, তারা যেন ওভার স্পিডে না যায়, এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। সেই ক্ষেত্রে সেটাই চেষ্টা করছি তাদেরকে বোঝানো, তাদেরকে সচেতন করা। আমরা এখানে আমাদের হাইওয়ে পুলিশের সাথে বিআরটি আছে। আমরা ঈদ যাত্রাটাকে যে স্বাভাবিক করার জন্য এবং মানুষ যেন ভালোভাবে যে ঈদটা পালন করতে পারে, সেই কারণে মহাসড়কের আমরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। স্পেশালি বিশেষ করে আমাদের হাইওয়ে পুলিশের এসপি স্যার তারিকুল ইসলাম স্যার এবং আমাদের ওসি মহোদয় দেবাশিস স্যারের নির্দেশে আমরা রাস্তায় সাঁড়াশি অভিযান চালাচ্ছি এবং হেলমেটবিহীন, ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে এবং যেগুলা দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। এবং আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের বিআরটিএ থেকে হিমাদ্রিদা আছে, আমাদের এখানে লেলিন ভাই আছে। আমরা যৌথভাবে সকাল থেকে এখানে সাঁড়াশি অভিযান চালাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত আজকে সারাদিনে মোটামুটি আমরা 25 থেকে 30,000 টাকার মতো মামলা দায়ের করছি এবং এটা অব্যাহত আছে এবং এটা সবসময় চলমান আছে। এবং জনগণ যেন শান্তিতে, নিরাপদে, সুশৃঙ্খলভাবে ঈদ পালন করতে পারে, সেই জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।